বন্দেগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা হইয়ার নিনে না হইয়ার, যার কারণে অন্যান্য ভাষা শিখছন বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া। যার কারণে একটা জিনিস খেয়াল করবা, অন্য ভাষা শিখাত লাগবা, কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করার যাইবা না। যদি কোন মিজু ভাষা শিখি ঠিক আছে, তে মিজু ফুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম জি না। যদি কোন বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষকা বলে তে খাসিয়ার ফুড়ি বিয়া করিলাই বলে না, ক্ষতি আছে। আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে। এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো, তুমি একজন আদর্শবান ছাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো। তুমি একজন মুসলমান, কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে ফড়িয়া রইছ, কত ভালো ভালো মহিলা হল আসন ইসলামিক ফলে আছে দিনদারি একজন মহিলা তুমি ছাইয়া বিবাহ করিলাও। তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায়, অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও? কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না। আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই, মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা, গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলা। ঠিক তদ্রুপ তেমনিভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায়, এটাও কিন্তু সঠিক নয় বাবা। তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো, তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না। আজকে সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে বহুত দিন যাইব না যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইব রে? 6 মাস লাগবো না? 6 মাস লাগবো, কত মাস লাগবো। এর লাগি দেখুন জানি আমরা দেশব সেও একটা লুপ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন। হয়তরা মাশাল্লাহ এক কাম দিছি বালা করছি, ঠিক আছে রে বাইরে বালা করছো, দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম। আমরার দেশ চাইয়া দেখবার টেফি আসাছন আর চিনর আসাছন আসুন নেন টেফি আসল লাগি চিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলাই, মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বুয়াইলা ওম দিয়া বাচ্চা বারইল, বারণির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুভাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি চিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুইও জাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন নিগুন হয়ে গেছুন বেগড়া মুখে আগুন না চিন আর না টেফি ফাঁকে দি ও গদা গদা হগুন সকলে কইতে ওক বাবা এগুন দুভাস হইগুন খাইতে গোষ্ঠ মিলব বেশ হয় না। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ওবা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর এক কথা দেখাইল ও ইগু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জয় জয় তার মার বিয়া হয়েছে, তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ কর এখানে মিলি যায় রাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থাকি যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে, কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে। এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না, ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া
মিজুর ভাষা আইয়া খেসিব যেমনি বুঝাইছে এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এর লাগি অনার্থক কথা বলা কুফল। কথা বলতে গিয়ে আমরার জিব্বা আছে, জিব্বা যেটা আছে, জিব্বা না হইলে, জবান না হইলে বাবারে মারতাম পারতাম না। জিব্বার দাঁত তারার গুরুর বড় বন্ধু আলাপ। আমি একটা বই পাইলাম, এটা গল্পের বই। দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া, জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া। কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি খসাই। দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি, তুমি যেন খানি আমারে দেও, আমি নরম করিয়া দেই, তুমি সাইজ করিয়া দেও, দুইজনে বাটিয়া কাম করি। কিন্তু ভাই জানিয়া রাখিও ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায়, তুমি বেমার পড়ি যাও, আমার বড় খানিত কমজোরি হয়। এর লাগে জিবরা চলি গেলে, জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না, মশলা খাইতে পারেন না, দাঁতর বড় খানির মধ্যে কমিও ওই না না হয় না কথা। তো বাদ বাস্তব বেড়া যেন গল্প বানাইছে এমনি না। জিবরা কইল রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া, বলে কি জাত মায়া দেখি হসাই, বলে কত মায়া, তোমার দাঁতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিবরা শান্তি ভাই না রে ভাই। ভাই নি কসাই কোনো বেটার জিবরা বইবুদ ওবার ঢুকছে খালি খালি খুশাই না জিবরায় না পারলে বাদে লিখাইল লো হইল দাঁত কিলাই। এর লাগি জিবরাই উঠিয়া কইল বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায় খানির মধ্যে আমার কম হয়, যেদিন দাঁত ফড়ি যাইব, দাঁত বেমারি হয়ে যাইব, জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয়, কারণ তুমি আর শক্ত জিনিস খাইতাই পারো না, আমার কমি যায় খানি, নরম খানি আমি আর বুধু বাইটা। আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না, কত মায়া। দেখি জিবরা ওখান আঙ্গুল দিয়ে দরিয়া দেখি মাতো চাই আর আইবনি মাত না, কত বড় এক নিয়ামত আল্লাহর বন্দেগান। জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত। আরেকটা খল জিবরা কইন বাট্টি হল কম কইন ওটা আছে, এই খল জিবরা খেয়ার নাই, জবান পরিষ্কার হইতো নাই। আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না। আল্লাহর বন্দেগানের লাগি জবানোর মূল্য আছে, জবানোর দাম আছে। মাতিতা জীবন হিসাব করিয়া তুমি তাই মাথো। দেখিও আমরা মোবাইল চালাই, আর মোবাইলে যখন ক্যামেরা ফটো করতে করতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায়, কয়দিন পরে জাবড়াও তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না না। বলে আমরা মাতিতে মাতিতে আমরা আমল নামা যদি ফুল করিলাই, আর আমল নামাজ যদি আমল থাকে না, নেক আমল থাকে না, আউরি মাতিয়া যদি আমল নামা পড়িলাই, কিন্তু আমল নামাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই। হিসাব হইব কিয়ামতর দিন। এর লাগি জীবনে চিন্তা করি আপনি মাতকা, যে মাত মাতিলে কাজও লাগবো, যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব, যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব, আপনার ফায়দা পাইবাই, এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও। মাতিটা মাতিন খামো লাগতো। আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলা, এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো, বনর বাগে খাইলার। সারা দৌড়িয়া গেছ, হে লাগছে ডঙ্গ, গিয়ালে দেওয়ান বাঘ নাই, হে আসে কি তারে আসস কি, কইল না পরীক্ষা করলাম, কই তুমি তাই নাও নি আমার সাহায্য করো। আরো গেল, আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমারে সারা সাহায্য কর, বনর বাগে খাইলার। মানুষে মনে করলাইস মনে কয় বাগে খাইলার সারা গেছ, ইয়াদ না হো হে আসে রোয়ার গল্লাম না ভর্তি করলাম। আর একদিন হাসাও বনর বাঘ আইসে, আইয়া বেরি লাইছে, তারে খামড়ানি শুরু করছে, খুব চিৎকার দিছে। একটা মানুষ গেছই না, কইলাই গো সপ্তাহ কি বড় বেঈমান, ইউগিতা সারাত তাকি বড় বেঈমান, সারাত তাকি বড় প্রতারক, আউরি খালি মাথে আউরি কয়। ও সারা বন্ধই গেলা, কেউ গেলা না। এক মানছে কইল রে আজগু তো চিল্লার তো অত বেশি, তার কারণ কিতা যায়। এখন দেখি চিল্লানিও বাদ দিলাইল গিয়া, দেখুন হাসাও বাগে গর্দনার দরিয়া কামড়াইয়া খার ও ভাদ হয়েছিল। এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই, জবান লইয়া ডং করা ঠিক নাই। জবানের একটা মূল্য আছে, দাম আছে বাবারে। আমরা কেউ জবান লইয়া ডং করি,
আউরি মাতামাতি করি বেশি মাতিলে অনার্থক মাতিলে ক্ষতি আছে বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে এই মানুষটা বালা নাই এই মানুষের দ্বারা আমরা যাইয়ার না এই মানুষটা খামায়া নাই আর যারা বেশি মিছা মাত মাতিয়া তখন মিছা মাত মাতনেওয়ালার দাম কমি যায় আর একদিন এক মাতর ব্যাপারে কইবা এরে আনিয়া লাভ নাই এই মানুষটাই মিছা মাত মাতি এই মানুষটা কিতা করে মিছা মাত মাতে মিছা মাত তো হইল গুনাহ কবিরা মিছা মাত কিতা গুনাহ কবিরা আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে ও এক গুড়োয় হাসায় মিছা মাতিয়া মানুষের টুটো উঠিতা ভালো হইতা আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি পড়িয়ে তিনজন হসপিটাল আর একজন মারা গেছে আসলে বেটা কিচ্ছু জানেও না খালি অ্যাক্সিডেন্ট শুনা শুনি নিজের চৌকে দেখছে না নিজের চৌকে দেখছে না চৌকে না দেখি আন্দাজি গফ উড়াইতাম না আন্দাজি কিতা করতাম না যেনটা নাউরি উড়াই এনতানর মুনাফিকি পরিচয় মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না যেসা জাগাত খবর বইয়া নিব আউরি মাত এখান উড়াইব আউরি খালি মাত মাতিব ফরার সমালোচনা করব নিন্দা করব আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম একবার শয়তান বাড়ি চাকর রাখছেন দুইজন একজনের 6 একজনের 10 একদিনও 6 দিরহম আলাই উঠিয়া কইল বাদশা হেও যেটা কাম করে আমিও করি আমার এই 6 কি তারে 10 আর আমার 6 কি বাদশাহ উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো দিমু কই মরছে এখন না বাদশা তো শিয়ান মানুষ বাদশার সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশাহ উঠিয়ে 6 দিরহম আলা বেতন যেন চাকর এনারে উঠিয়া কইল বা যাও চান কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান তাইন গেছেন গিয়া দেখে কইলা আইয়া বলে যে বাদশা লম্পানা কুকুরে হাসাও বাচ্চা দিছে বলে কয়টা রব বলে না গনছি না গেছেন আবার বলে যাও গনিয়াও গনিয়াইয়া কইলা বাদশা লম্পানা কুকুরে বাচ্চা দিছে 60টা বলে 60টা দিছেন বলে তে এগুন কালার কিলা কিলা বলে এখান খেয়াল করছি না বলে তে যাও গুণ কালার নির্ণয় করিয়াও আবার গেছেন গিয়ে খালার গুণ গনিয়াইলা ইয়া কইলা ও বাদশা লম্পানা খালা 2টা চিত্রা 2টা আর সাদা একটা লালও 2টা বলে আচ্ছা কুত্তা কয়টা কুত্তি কয়টা বলে না এখানেও খেয়াল করছে বলে তাও যখন ইয়াও আবার গিয়া কইলা ইয়া কইলা বাদশা কুত্তা 3টা কুত্তি 4টা মনে করিলা কা এরপরে বাদশা ডাক দিলা 10 দিন হওয়ালা 10 টাকা আলার ডাক দি কইলা বাদশা কইল ভাই আও সাইড বাদশা লম্পনা কি আপনি আমার ডাকছেন বলে হাপ বলে যাও সাইন আমার বাড়ির গরর বাতানো কুকুরে বাচ্চা দিছে ও বাচ্চায় নগুন্তর খবর লইয়া ওসাইন গিয়া বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা গিয়া দেখছে বাক ফয়লা গনিছে 6টা 7টা বাদে দেখছে রং কিলা বাদে দেখছে কুত্তা না কুত্তি সারা গনিয়া ইয়া কইল বাদশা জিও খবর লইয়া আইছি বলে কিতা কসাই বলে কুকুর তো বাচ্চা দিলাইছে 7টা রং কিলা বলে রং ও রকম বলে কুত্তা কয়টা কুত্তি কয়টা বলে কুত্তি হইলা গে 4টা কুত্তা হইলা গিয়া 3টা ও বাদশাহ উঠিয়া কইলা রে বান্দা ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ আর আইগুরে আমি 10 টাকাও কারণে দেই ইগে দেখছো নি একবারে হিসাব লইয়া আইছি বুঝাইছুন এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব হিসাব করি মাতিব আর যেটানের জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের করেন কত বুঝাইছ নি আউরি খালি মাতিবা আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে আউরি বাজারে বইয়া মাতিবা ও আউরি মাতা বালা নাই আমল নামায় খালি গুনা লেখা মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবা এর লাগি আমরা রইল গিয়ে সামনে ইলেকশন মুভমেন্ট ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলেই এই নইবা আমার এই আনকণ্ঠে বাস এই নইবা কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো বলে বাজি বলে তোর জুথা আমার তুথা হাই রে হত সম্মানী তুথা দিলার বেটা বুঝাইছি ও ওটা আমরা বাজারে বইয়া হিগিয়ে কর যদি কৌল করিলাও যদি তোর অমুক ফাঁস করিলাই
তাহলে আমি তোরে কিতা দিতাম। হিগে উঠা বলে বাইকও খাত দিবি না বলে পাইলিছত বাইক পর্যন্ত দিলার। বেটাইন বুটো জিতিতা, বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা, পার্লামেন্টও যাইবার, আমরা বাজখানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি যার খালি ও মাত, খালি ও মাত। জরুরত কিছু মাত আছে। আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা, তুমি যাচাই করো তোমার বিবেক আছে। খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব, খারে ভোট দিলে দেশের ফায়দা হইব, খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব, ফায়দা হইব। আমরা এইভাবে যাচাই করতাম। আমরা খালি ব্যক্তিত্বত যাইতাম না, আমরা খালি তোমার অমুক জিতানিত খালি যাইতাম না। আমরা দেখা লাগবো খার শিক্ষা আছে, খার শিক্ষার যোগ্যতা আছে, ওটাও কিছু দেখতা, খার জ্ঞান কতটুকু আছে। এর জন্য বিশেষ করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও জ্ঞানী ব্যক্তি যারা আসুন, উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করতো নাই। যারার জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি কোনো সময় বাজারে বইয়া ফাজিল মারত নাই। দরকার হয় ফোনে মাতিব, তার বাড়িত গিয়া মাতিব, বলে ও দিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব, নতুবা তারে মাতাইলে সে মাতিব। আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী, আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার। খুব বুড়ব কি কাজ। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন, খুব বাদ খাম, খুব বাদ খাম। আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দির, হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দির, হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাই পেলাইদের গুছি মারিয়া। খুব বাদ। বুটার সময় খেও মাইর করিও না, এটা খুব নিলজ্জা কাজ, খুব বাদ কাজ। এর লাগি বিশেষ করিয়া আরেক জিনিস খেয়াল করবা, সারাই বুটর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না। জীবনে যদি বুটর টেকা যদি খাও রে ভাই, সারা জীবন মাথাটা বেছিলাই কোনো দিন এখন মাথা তুলিয়া মাতিতে পারতায় নাই, হইতে পারতায় না, তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কি দাও, অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া বুট দেওয়াইছি। এর লাগি দয়া করিয়া কোনো দিন পয়সা খাইয়া বুট দেওয়া যাইও না। 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই, সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই। যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি এক ফায়দা করো তাহলে করিও, নতুবা চূড়া পয়সা খাইয়া বেইমানি করিয়া বুট দেওয়া যাইও না। বুঝবাইছেন নিবাদ? খালি শুনি ওলা পয়সা বাঠাও হয় তা শুনি, আমরা তো আর কোনোদিন পাই না। আমরার কাছে আইন না, কারণ ডরাই তো, আমরার কাছে আইন না ডরাই নিনু আইলে তো দৌড়িলি খাওয়া মারি ওই জন্য আইলে কিরে ওটা। আরও তো আমরা বুট উটো কম বেশ এলে আমিও করো, যে বাড়ি গোষ্ঠী বেশ 8 10টা 9টা ও বাড়ি যায় না। এর লাগে কোনো দিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা আইতা আমি পয়সা করি না, ও মিলিয়া অন্য সারা খলে গুদো ভানির লাগে বড় কষ্ট করিয়া ও 2-3 বাড়িয়ে খাইম, আমরা ভানি খাইম বা আর তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও, মাতিতাম বারো 3-4 বাড়ি ভানির ব্যবস্থা কিনলেন বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না, হলে গুদে ও হলে গো ভানি খাই মরি বাবারে ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই। আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না, আমার বাড়ির 16টা পাইবে, কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে? বেটিকে যদি আন্দাজ মারি দিয়ে হবাই দিয়ে আর কি আখটা যদি বেটির জান যায় কি থালা পায়, তুমি কইলে মারি দিও হাতে দিয়ে কিবা, তো তুমি কইলে মারিও হাতে দি, বেটি যেমন দেখছে ইখান লাল মারি দিছে হাতে দি, হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও, বেটিকে যেমন দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি, তো কি তৈছি এর লাগি। তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা না ইলা জিম্মা লয় পয়সা কোনোদিন খাইও না, জমিনের দাম কমি যায়, কি তয় দাম কমি যায়, মূল্য কমি যায়। এর লাগে হতার প্রসঙ্গে কই আর সামনে ইলেকশন আইতেছে, ও বাবা সময় অযথা নষ্ট করিও না, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, চলো মানুষের ফায়দার জন্য কাজ করো। ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না, বুটর সময় বেশি মাতিও না, মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনের দাম আছে বাইরে। এর লাগি দয়া করিয়া
আল্লাহ কেউ আসতে বুটর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা। ও বাইরে সাধারণ বুটর লাগি মানুষ কোনো সময় মারিলায়, মানুষে গাইলা করিলায়। আল্লাহ কেউ আসতে বুটর দিন বুটর সময় তুমি ধান মারামারি করিও না। তা খুব বাদ কাম এটা কিতা বালা না, খুব বাদ কাম। ইয়া আল্লাহ সুন্দর মতো যাও, সেন্টারও যাও, বুট দিয়াও। বুটর সেন্টারও গেলাম, বুটর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা। জনসাধারণ যারা আছো, ভলান্টিয়ার যারা আছো, কিছু মানুষের সময় কম থাকে, বিজনেসম্যান মানুষ মেয়াসা বকল আসন মসজিদও ডিউটি করতে যাইতাম। ওরা যে এরকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক। আর বেটি মানুষরে আগে বুট দিয়া বিদায় দেওয়ার চেষ্টা করক। আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে বুট দেখাওয়া দাঁড়াই। বুটর সেন্টারও গিয়া টেলা টেলি হানানি তাকি বিরত থাকক। ইয়া আল্লাহ ও হাল্লত, ও বলা হাল্লতে আমরা বড় শর্মর ব্যাপার। আল্লাহকে আসতে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন কইব এক মাত, ই মাতর কতখান দাম কঞ্চায়। ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মাত এখান মাতিয়া যদি কয় তোমার 20 বছর সাজা, মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা, 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম। ই মাতর কত দাম বাইরে। আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল। ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচার কইলা আমার আল্লাহ। আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। বলে আল্লাহ কিয়ামতর দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামে থাকতে লাগবো। আজকে পুলিশে অ্যারেস্ট কইরিলে লগে লগে তুমি অ্যারেস্ট। স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বাড়িয়া যাও শেষ। ই মাত্র দাম আসেন না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয় বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন সবাই আমারে অত টাকা করিয়া দেওয়া লাগবো, যদি কইলেন সারাই দিতে লাগবো, না দিয়ে রিস্তার নাই। বেটার মাতর দাম আছে, মূল্য আছে, কারণ দামি বঞ্চে আমরা তারে দামি বানাইছি। আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি, আমরার দাম নাই। ওলা রানি কছে ও মায়ের করিয়া মরিছি আর সেন্টারে হল্লা উল্লা ভাটাইয়া। আর বুটোর 2 মাস বাদে হিরিবার হোক চাষার লইয়া বাই লইয়া বন্ধু লইয়া চলা। আর হেরা গিয়া বইছুন বড় বড় গদ্দিন। হ্যাঁ ও কি খাম মায়ের করার, কি খাম সেন্টার রক্ত লাল করার। অফিসার পড়তে ডরাই দেওয়া, কোনো কারণে অফিসার পড়তে ভিটি ফেলাই দিই, কোনো কারণে বাক্স নিয়ে পানিত ফেলাই দিই। নাউজুবিল্লাহ মিন যালিক। ই কি আর এক অবস্থা। বুটো মাইরই তো কি, আমরা মানুষ, আমরা তো হায়ওয়ান না। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরা মায়ের করতাম। মেইন হইল গিয়া জবান। দেখিও যে বাড়ির মহিলার জবান বালাম, যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে, বাসাটা সুন্দর, ও মহিলার দেখবা সম্মানও বাড়ে, দামও বাড়িয়া থাকে। আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই। যে মাজনের মুখর মধ্যে বাসা সুন্দর, মাজনের কাছে মানুষ যাইবা। আর যে দোকানদারের মুখর বাসাটা কর্কট বড় খারাপ, ই মাজনের মানুষ আর ডাল লইতা নাই। যাইবা নি কোথায়? যে দোকানের বেটার মুখ হাসিও থাকবো, আপনি কইবা সুপারি আর এক টুকরা তো বেটায় দিব, আর কইবা আর কিচ্ছু লাগেনি, তুমি ও আপনি আশুদ্ধ হয়ে যাবা। কইবারে ও ন যাও রে ফান খাও গিয়া। মিষ্টির হোটেলে যাইবাই, মিষ্টি দিব তো দিব, আর মিষ্টি দিয়ালে কইব রসুস দিতাম নি, আর কিচ্ছু দিতাম নি, ফ্যান চালু দিতাম নি, জিকাইব। কইবারে ও করে যাই রে, গুণ মানুষ বড় বাল্লাই, কিন্তু মুখও বড় মিষ্টি, ভাষা ব্যবহার বালা। আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়াও যায় গিয়া ডাকিয়ে খাওয়া যায় না, ফানি উনি কইতে কইতে মিলে না, আর ফ্যানও নাই, আর কিচ্ছু কইয়ার কইব খায় নাই, আর যাইবাই নিও নাই। এর লাগি মুখের ভাষা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের, তাহলে দোকানও বিকি শিকি শেষ, ব্যবসা শেষ। মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, ব্যবসা উন্নত হয়ে যায়।
এর লাগি মুখর ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া। মানুষ মাত্র গুছা উঠে, ঠিক আছে, টুকটাক মাথন গুছা উঠি আনলে, তবে সব সময় নয়, সব সময় নয়। একগুড়া সব সময় মাটিতে খারাপ ভাষায় গুয়া নয়। আমরার দেশে এক মানুষ আছেন লফজ বানাইলিছন, মাটিতেও কইবা এক ভাষায় এগু আছে, আর খারাপ শব্দ এগু আছে। বেটিনতেওয়ালা মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গায় শোনা যায়। বেটিনতর এগু আছে প্রচলন, আর বেটাইনতর আছে এগু প্রচলন। ইটা মানুষের সব সময় জবান নাভাগ থাকবো। মাটিতেও এক ভাষায় এগু হয়, খমিন্দি ভাষায়। যাই হোক আল্লাহর বান্দান, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম, আমরা জবান সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনও কইছেন, তুমি ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন, তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোনো মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমাইন, কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমাইন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তান খাওয়াইতাই। খাওয়ানি কইতে সাফে নাই রে বা, খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা, খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়া নাই। খাওয়ানি হইল কেউ খাওয়ানি, কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তান খাওয়াইও। এতে তোমার কাছে এক মানুষ আইছে, তারে পানিও খাওয়াইও। তারে যদি শরবত খাওয়াও, তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাওয়াও, তোমার বাড়িতে গেছে যদি তোরা সেমাই খাওয়াও, তোমার বাড়িতে গেছে যদি কমপ্লেক্স খাওয়াও, হমক বেশক তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও। দেওয়ার দুইটা ফায়দা, এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত, আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দেন। আর দুই নম্বরে যে বাড়ির থাকি, যে ঘর থাকি সেমাই বার হইব, যে ঘর থাকি সাবই বার হইব, যে ঘর থাকি ফল বার হইব, যে ঘর থাকি সুপারি বার হইব, মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা। কইবাই না না বড় বালারে ভাই বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই শরবতে ফুটায় ফান্দা নাই, আর চা তো ইলাও খাইছি, বড় বালা বেটি। আর ইলাও আছে দড় দড় মানুষ আসন, ধনী মানুষ ভাই ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বার হইতো নাই, চা তো দূর গুয়াও নাই, বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাইবাই। ইলা দড় বেটিন ভাই চা তো নাই নাই, গুয়া পর্যন্ত নাই। ইলাও আছে গরো বইবার জায়গাও না দিতে পারে, চাষিত বার হয়ে যাইব। ফত বার হইয়া তুড়া গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা, ও চাষারে ভাইতাইনি বা দাদারে ভাইতাইনি বলে, তাই তো বাড়িত না, এর তো যাও গিয়া দেখছুন বইবার জায়গা হইতে না। ও ইলা দড়, ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাই আমরা দেশের মধ্যে ভাই বাবা নিজের ঘর আছে, রইবার জায়গা আছে। আল্লাহ তারে 5টা সন্তান দিছন, খাইতো পারের খুব বালা। 3টা সন্তান দিছন বালা খার, সন্তান বিদেশও আসন আল্লাহ বালা খাবার, মানুষের গবদের বালা বালা খার। কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগু ছাত্র জাগির রাখিলাও, ছোট থাকি ছোট এগু ছাত্র বালা জাগির রাখো। ও দেখবা ইগুরে খাওয়াইতে পারতো না, জানো মায়ের পড়ি যায়। কোনো গড়ের বেটি নুয়াছন হইবা ইতা বেজালা নিও না, তাইর পাশো ফুয়া ফুড়িন তরে খাওয়াইব, কিন্তু এগু হরুতা খাওয়াইতো নাই। সুখ মহিলা কলিলা কোনো দেশ কোনো জায়গাত পাওয়া যায়, কারণ হইল গিয়ে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা এখান জানেন না। আমার বাড়ি যদি রইয়া খাইয়া এগো হরুতে হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটিরাইয়া জন জাগে করব। ইলা জাগা জাগির আল্লাহ গিয়ে গো হরুতা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ফুয়াইগু যদি রাখো, জামাইরে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া। দোয়া আল্লাহ যেমনি শুনছি কইলাম দোয়া আল্লাহর বেটি বাড়ি ছাড়বার কাম না, আর কেইছো বলবো বেটিয়া কোথায় রহর বাড়ি যা আর গিয়া দোয়া আল্লাহ জেসা কান কি জাত আজরাইল বুধবাইতরাই
কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না জামাই রে জামাইয়া গছি লাইছিলার কই আচ্ছা লইয়া আইও আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি তুমি কইছুন বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে হান বাড়ি যাই বাবার বাড়ি যার গিয়া কই যে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি নাচন বুঝাইতে রায় আর কোন বাড়ি বেটি নাচন বালাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মাতিস না তুন বুঝবাইতে নাই বেশ মাতিস না বেটি এখন আসনি বাসনি তুড়া তুড়ি করল নে বাজার গেল নে আসনি বাসনি করল নে বাড়ি গানত তিলাওয়াত করল নে মরিয়ালে সব পাইলাম নে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো ও যে গিয়ে হয় গইল বেদড়ো যে গিয়ে হয় গো কিতা বেদড়ো এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না মেহমানদারি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব খলিঞ্জাত যখন ধরব যখন তে তখন খানি মারব বুকুর ধরব আঁটিতে সময় আঁটুত ধরব এদিন কইব রে জীবন তো খুয়াই নিলাম ইসলামর কোনো বালা কাম করলাম না এখন ও থনাই লইয়া কইবা তোরা মসজিদও যাই তোরা গাছ বাঁচি গিয়া ও জানো তোর মতো কইবা মসজিদে তোরা গাছ উস বাঁচি আল্লাহর কাম করি ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে না জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছন ফরর মাত মাতিছন ফররে গালিয়াইছন বাজারে গিয়া বইছন আউরি মাতিছন হরু মাদ্রাসার বা খেয়াল করছন না মসজিদর বা খেয়াল করছন না ওয়াজ মহফিল বা দান লাগছন না যেবাই দেখছন পয়সা মিলে হবাই দৌড়াইছন আর মরবার সময় খালি কইবা দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা কিন্তু জোয়ানকে থাকতে বালা কাম করো ইসলামর কাম করো দিনের কাম করো মসজিদের কাম করো মাদ্রাসার কিছু কাম করো ওটা সৎকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সোয়াবর অংশীদার হইবাই বালা কাম করো বালা মাত মাতো অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়ার যাইও না বুঝাইছো নি মাত বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তা দিলাইও যেমন বয় বা ফুড়ি গুপনে খুব বালা ফাও এখন তোরা বেকা আছে রে বা দেখিয়া নিও ইখান কইতে আনলে বেড়া খাই দিব ও রে বা ফুড়ি খুব বালা ওগুর তোরা আট এখানো খয়েজ আছে ওটা দেখিয়া নিও রে এমনি আমল গাছলত বড় বালা ইখান বাই যাইরা কইতায় আর এমনি ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছলো ইটা তুলিয়া ধরতা না ইটা শাড়ি দিব বিয়ার পরে ইটা শাড়ি দিব বিবাহর পরে আর নিকা নিসফুল ইমান নিকইরে ইমানের অর্ধেক অঙ্গ বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দে ইটা বেশ তুলিয়া ধরতা না ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের ইটা আউরি তুলার যাইতায় না সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই গরিব তুমি একবারে দুর্বল আর তুমি যদি হও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোরা বন্ধুয়ালা করতাম অনই বুঝি কৌশ কমলাকুর ফুয়া বন্ধু জায়গা দিব নি আজিজ তালুকদারের ফুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধুয়ালা কর দেখলে তোমার কবে হরইন দেখি করগুরু কইব আমার নাই কিচ্ছু বালা বাইকে খানো হবো নাই তার বেটার গাড়ি আছে বাইক আছে দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি পয়সারে পয়সা কর না এখন আমার আমি সমানে না আমি তার লাগে দুস্তিয়া না বন্ধু না হইব না আর ওলা সমানে সমানে দুস্তিয়া না করতায় আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো আর বেজালায় না আর সমানে সমানে কুস্তি করিও মায়ের লাগছে একটা বলা কুস্তি এখন আমি মনে করিলাও ব্যাং সাফল্যায় কুস্তিত পারবাই হ্যাঁ এখন আমি হইলাম গিয়ে বাট্টি সাইড উড়ার লাগি গেলাম 7 ফুট বেড়ার লাগে মারি আগলাটা গিয়ে এক বক্সিন আর এক লাত দিবে উড়াইয়াও মনে ফেলাইব পুতুলর লাগা সমানে সমান দেখে লাগো আনাইলে কুস্তিত লাগিও না হরিয়া যাও গিয়া বিচার দো বা এক কৌশল বলে খুটিমুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলই উড়াই তুমি আসল নাহর গলই লাগালো হয়েছো বলা না খোসাই হয় হিগুর উঠবো গুসা দেখ রায়নি
কুটিমুটি মুসলি বাচ্চা হয় আমার নাহর গলে জুড়াইল তো হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাভ লই ফেলাই হলে সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি বিয়াত বেড়া গাইতো না তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব এখন ফুয়া খালা আর ফুড়ি গিয়ে দেখলা ডিমল লাগান দোলা বইবুন ওই তোরা বেড়া গাই এখন ফুড়িরও রং একটু কম জামাই বেটা হ্যান্ডসাপ ওই বোন ওই তো নাই ও তাহলে সমান লাগবে সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা সমানে সমানে কুস্তি এ ঘটনা আগে কয় শুন আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল খালি মাল বাইতা খালি লুভ খালি দনি জায়গাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছো রা বার্থডে কইব বা কেমন আছে রুসের আমরা গেলে আইতে সময়টা ইজ্জত দিয়া দিবানি ইজ্জত দিয়া বুঝি ইজ্জত আসলে কইতরা গাড়ি কাট বরিয়া দিবানি কার কথা নাই আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা গাড়ি উড়ি লিয়া যাই মো এখানে কইতরা না জান গাড়ি লিয়া যাই মাল বরিয়া দিব বুঝাইছেন খালি দনি লাগে ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত শ্বশুর বাড়ি গিয়ালে তো দনি মানুষ তো এটা লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশারিও আলাদা বালিশও আলাদা এটা সব টিপটপ হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দাইয়া ঘুমাই দিত মশারির ভিতরে ঢুকতে হত পায় না বুঝাইছেন মশারির ভিতরে ঢুকতো এটা তো সেই নালা মশারি না হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে লন্ডন বাড়িতে সারা দামি দামি সেই নালা মোবাইল আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই এটা তো হইল কেমনে চুলা মারা সিস্টেম রানি চিন্তা থরছে তুকাইতে ভাই না আর লন্ডনী বাড়ি লম্বা গড় রুম বাই রুম হল লাস্টে ভাগ গড় শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময় খান গাড়া থাকে দাম দে কিতা কন্যা কিতা না কোনবাই যাইতরা কোনবাই না একটু খেয়াল থাকে আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়া মাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করে নামছে উভরে দিয়া মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে আওয়াজ করছে শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়াইয়া শ্বশুরি বারো গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখুন সিঁড়িয়া বিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হইছে হে মনে করছে তার বউ বুঝইছুন হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে অত সময় খানো আসলে ঘুমাইতাম পারিয়ার না মশারির ভিতরে হামাইতাম পারি না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউ তেচা বুঝক বউ আর পরিচয় দিয়ে আর সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আত্মীয় মুখ ঘুরিয়া খালি কিল কই খাইয়া গেছন কইলা কিল খাইয়া গেছন মুখো টিবা দিয়া বউর মনে আইছে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছো আস্তে আস্তে খরো ইয়া আই গিয়া হইতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছো হে তার বউরে কিতা গো আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হইছে না আম্মা কিচ্ছু হইছে না কিছু দুঃখ পাইছি না আরে এর আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হরিরে পিঠিয়া খিলাইয়া মুড়খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইছিলা দনি বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশারির ভর তুকে এবার বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো হিসাবর মাত তখন সাজো লাগতো আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না বরবাদ হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন জমাতে রাবে আর সালিস মসজিদর ঘর একসাথে যাও গিয়া তো রাবের কোর্স আগুয়া সালিসর কোর্স আগুয়াই গেছি